ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওটা হচ্ছে নববর্ষর দিন সন্ধ্যাবেলায় আমরা চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। তো সেদিন ভেবেছিলাম আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো, তো বাবা যায়নি, আমরাই তিনজন মিলে গিয়েছিলাম। তো এখানে কিন্তু খাবারের দোকানে মানে প্রচুর ভিড় ছিল। প্রথমে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, তো সেখানে ভিড় থাকায় কিন্তু আমরা একটা অন্য রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানেও ভিড় ছিল কিন্তু অতটাও ছিল না। তো যাই হোক, গিয়ে প্রথমে খাবার অর্ডার করে দিয়েছিলাম। তো খাবারটা অর্ডার দেওয়ার পর কিন্তু এখানে অনেকক্ষণ বসেছিলাম। তো বসে আছি, তাই ভিডিও ফটো এসব কিন্তু টুকটাক তুলেছি। আর রেস্টুরেন্টটা দেখতেও কিন্তু খুবই সুন্দর, তোমাদের সঙ্গে একটু মানে শেয়ার করছি। তো দেখো, আর এরপরে কিন্তু আমাদের খাবার টাবারও চলে এসেছিলো। তো খুব শিগগিরই তোমাদের সঙ্গে সবই শেয়ার করছি, দাঁড়াও। তো আমরা কিন্তু সেই দিনকে খাওয়া দাওয়ার মধ্যে নিয়েছিলাম হচ্ছে ফ্রাইড রাইস, চিলি পনির আর ধোসা। ধোসাটা আমরা প্রথম দিকে দিতে বলেছিলাম, কিন্তু মানে দেরি হয়ে গিয়েছিলো শেষের দিকে দেওয়ায়, কিন্তু আমরা মানে ধোসাটা মানে খেতেই পারছিলাম না। আর ফ্রাইড রাইসের টেস্ট কিন্তু খুবই সুন্দর ছিল, মানে অন্যান্য জায়গাতেও খেয়েছি কিন্তু এটা একটু অন্যরকম সুন্দর ছিল। তো তারপরে কিন্তু আমাদের চিলি পনিরটাও চলে এসেছে, চিলি পনিরটাও কিন্তু আমরা দিয়ে দিলাম, সবাই মিলে খেলাম। তো খুবই মজা করে কিন্তু আমরা নববর্ষ দিনটা কাটালাম। প্রত্যেক বছরই মোটামুটি আমরা যাই বাইরে ঘুরতে, বেড়াতে, খাওয়া দাওয়া করতে। আগের বছরও কিন্তু গিয়েছিলাম, আবার 1 জানুয়ারিতেও কিন্তু আমরা গিয়েছিলাম সবাই মিলে ঘুরতে, খাওয়া দাওয়া করতে। তো যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো। তো এখানে খাওয়া দাওয়া চলছে, আর সামনে কিন্তু টিভিও চলছিল। আর এখানে খাওয়া দাওয়া করার সময় বলছিলাম যে আমরা যেখানে কলকাতাতে ধোসা খেয়েছিলাম সেই ধোসাটা কিন্তু অনেকটাই বড় ছিল, দামটা অনেকটা বেশি ছিল। তো এখানকার ধোসা টোসা খেয়ে সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবার চললাম বাড়ি। তো বাই বাই।